নমস্কার, আমি বাসুদেব শাস্ত্রী। জ্যোতিষ ও সমাধান অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকে আমি জানাবো কোন রাশির জাতক জাতিকাদের নাম কোন আদ্যাক্ষর দ্বারা হওয়া উচিত। কারণ এই নাম আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাম আদ্যাক্ষরের তো যেমন ভূমিকা আছে, ঠিক তেমনি কি নাম দেবেন, নামের মানে কি, নামের অর্থ কি, সেই নাম কিন্তু আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকাল ট্রেন্ড চলছে যে ইউনিক নেম, বা টিভি সিরিয়ালে যে সমস্ত নাম দেখা যায় সেই সমস্ত নাম অবশ্যই আপনারা সেই সমস্ত নাম দিতে পারেন, কিন্তু সর্বদা মনে রাখবেন যে কোন নামটার কি অর্থ আছে সেই নাম দেবার। এবার আসি মেষাদি দ্বাদশ রাশির কোন কোন রাশির কি আদ্যাক্ষর দ্বারা নাম রাখা উচিত। প্রথমেই আসি মেষ রাশির নাম অ এবং ল, এই দুটি আদ্যাক্ষর দ্বারা আপনারা দিতে পারেন। বৃষ রাশির হস্যু এবং ব, এই আদ্যাক্ষর দ্বারা দিতে পারেন। মিথুন রাশির ক এবং ছ, কর্কট রাশির ড এবং হ, সিংহ রাশির ম এবং ত, কন্যা রাশির প এবং ঠ, তুলা রাশির র এবং ত, বৃশ্চিক রাশির, মাফ করবেন, মকর নয়, তুলার পর বৃশ্চিক রাশির মূর্ধন্য এবং মধ্যাহ্ন স, ধনু রাশির ধ এবং ভ, মকর রাশির খ এবং বর্গীয় জ, কুম্ভ রাশির গ এবং তালব্য স, মীন রাশির দ এবং চ, এই আদ্যাক্ষর দ্বারা নাম রাখবেন। যেমন আমি উদাহরণস্বরূপ বলে দিই, যেমন মেষ রাশির অ দিয়ে আমরা অমিত নাম রাখতে পারি, বৃষ রাশির হস্যু দিয়ে আমরা উত্তম নাম রাখতে পারি, মিথুন রাশির ক দিয়ে আমরা কৌশিক নাম রাখতে পারি। এইভাবে নাম আপনারা রাখলে সেই নাম অবশ্যই পূর্বেই বলেছি যে প্রকৃত অর্থবহ হওয়া উচিত। তাহলে প্রত্যেকটা জাতক জাতিকার জীবনের চলার পথ অনেক সহজ হবে। আর অনেক সময় ধরুন আপনাদের রাশি অনুযায়ী নামকরণ হয়ে গেছে, এখন আপনি জানতে পারলেন এই নামটা আপনার হওয়া উচিত নয়, সেক্ষেত্রে ওই নির্দিষ্ট অক্ষর দ্বারা আপনি একটি ডাকনাম রেখে দিতে পারেন, যে নাম আপনাকে বা আপনাদের সন্তানকে ধরে ডাকবে, সেটাও কিন্তু সম্ভব। আবার অনেকে নাম পরিবর্তন করে নেয়। নেমোলজিও আমাদের জীবনে অনেক বড় ভূমিকা পালন করে। আর যারা সদ্যজাত সন্তান ভূমিষ্ঠ করছেন তারা অবশ্যই নামকরণের সময় এই অক্ষরগুলো যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনারা শুভফল পাবেন। ভালো থাকবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। যদি কিছু জানতে চান আমাকে লিখে জানাবেন। যারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাইছেন তারা আমার স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন, পূর্বে বুকিং করে আসবেন। আর যারা আমার সমস্ত ভিডিও দেখতে চাইছেন, এখনও পুরো ভিডিও দেখতে পাননি, তারা ইউটিউবে গিয়ে অ্যাস্ট্রোলজার বাসুদেব শাস্ত্রী সার্চ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সমস্ত প্রোগ্রাম দেখতে পাবেন। ভালো থাকবেন।